একসময় বিদেশি অস্ত্রের জন্য তুরস্ককে দাঁড়াতে হতো অন্যের দরজায়, কিন্তু মাত্র 2 দশকের ব্যবধানে সেই দেশই এখন বিশ্বের বড় অস্ত্র বিক্রেতাদের একজন। ড্রোন থেকে শুরু করে যুদ্ধজাহাজ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সাজোয়াজান, সামরিক প্রযুক্তির প্রায় সব ক্ষেত্রেই নিজেদের উপস্থিতি জোরালো করেছে দেশটি। ইউক্রেন যুদ্ধ, পশ্চিমাদের নিরাপত্তা উদ্বেগ আর নতুন সামরিক প্রতিযোগিতার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের অস্ত্রের বাজার দ্রুত বাড়িয়ে চলেছে আঙ্কারা। আর সেই পরিবর্তিত সমীকরণে নতুন শক্তি হিসেবে উঠে এসেছে তুরস্ক। একসময় বিদেশি কোম্পানির উপর নির্ভরশীল দেশটি এখন ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও উপসাগরীয় অঞ্চলের প্রায় 40টি দেশে করছে অস্ত্র রপ্তানি। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধের পর ইউরোপের দেশগুলো ব্যস্ত নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়েও দেখা দিয়েছে নতুন প্রশ্ন। ঠিক এমন সময় ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশ তুরস্ক নতুন সামরিক শক্তি হিসেবেই নয়, বরং একটি গুরুত্বপূর্ণ অস্ত্র প্রস্তুতকারক দেশ হিসেবেও চলে এসেছে সামনে। বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী 2021 সালের পর থেকে তুরস্কের অস্ত্র রপ্তানি 3 গুণেরও বেশি বেড়ে গেল বছর পৌঁছেছে প্রায় $10 বিলিয়ন। এখন উপসাগরীয় অঞ্চল, আফ্রিকা, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছে যাচ্ছে তুরস্কের ড্রোন, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম। তুলনামূলক কম দাম, দ্রুত সরবরাহ ও সহজ ব্যবহারের কারণে অনেক দেশের কাছেই তুর্কি অস্ত্র হয়ে উঠেছে আকর্ষণীয় বিকল্প। বিশ্বের ব্যবহৃত সশস্ত্র ড্রোনের প্রায় 65% এখন সরবরাহ করছে তুরস্ক। যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধ বিমান তৈরির পরিকল্পনাও এগিয়ে নিচ্ছে তারা। এমনকি ইন্দোনেশিয়া ইতোমধ্যেই তুরস্কের কাছ থেকে 48টি যুদ্ধ বিমান কেনার ঘোষণা দিয়েছে। এই প্রবৃদ্ধি প্রমাণ করে যে তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা শিল্প হয়েছে কতটা পরিপক্ক। ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার ও টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের পাশাপাশি আরকা ডিফেন্স ও কাইলের মতো ছোট প্রতিষ্ঠানগুলোও এই সাফল্যের অংশীদার। বিশ্বজুড়ে যখন বাড়ছে অস্ত্রের চাহিদা, তখন তুরস্কও দেখছে বড় স্বপ্ন। আগামী 2 বছরের মধ্যেই প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছে দেশটি। আর আগামী জুলাইয়ে আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো সম্মেলনকে ঘিরেও রয়েছে বাড়তি প্রত্যাশা, যেখানে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অন্য নেতারা। তবে পথটা পুরোপুরি মসৃণ নয়। ইউরোপীয় ইউনিয়নের কিছু উদ্যোগ থেকে তুরস্ককে রাখা হয়েছে দূরে। রাজনৈতিক বিরোধ ও গণতন্ত্র নিয়েও রয়েছে সমালোচনা। তারপরও পোল্যান্ড, স্পেন, পর্তুগাল, রোমানিয়া সহ বিভিন্ন দেশের সঙ্গে নতুন নতুন চুক্তি করছে তুর্কি প্রতিষ্ঠানগুলো। পশ্চিমা বিশ্ব যখন নতুন নিরাপত্তা বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে ব্যস্ত, ঠিক তখনই সেই পরিবর্তিত পরিস্থিতিকে অর্থনৈতিক ও কৌশলগত সুযোগে পরিণত করার চেষ্টা করছে তুরস্ক। হাওলাদার শামীম, RTV।